দিন ধরে আমরা দেখেছি গ্রামবাসীরা, মহিলারা ওখানে বিক্ষোভ দেখাচ্ছেন, বাড়ি ভাঙচুর করছেন। তাদের দাবি যে সন্দেশখালীতে শেখ শাহজাহানের ফাঁসি চাই, শেখ শাহজাহানকে গ্রেফতার করতে হবে। আজকে এই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের ব্যাখ্যার পর আমরা কথা বলেছিলাম গ্রামবাসীদের সঙ্গে। বলছি ওকে যত তাড়াতাড়ি তুলবেন তত তাড়াতাড়ি মানুষ আরো মানে ভালোভাবে মানুষ বাঁচতে পারবে। আর ও যদি না ধরা পড়ে তা কত লোক মরে যাবে ভয়ের মতো, এর মতো ভয় নেই, এলাকায় শান্তি ফিরবে। ওর মানে ওকে না ধরলে আমাদের স্বামীরা বাড়িতে আসতে পারছে না। গ্রেপ্তার হলেই আমাদের শান্তিটা হবে, এলাকা ঠান্ডা হবে। আর যতদিন ও গ্রেপ্তার না হবে ততদিন আমাদের এই মিছিল আর এ চলবেই। আমাদের আন্দোলন সারা, যতদিন না ওকে ধরবে ততদিন আমাদের চলবে আন্দোলনটা। অ্যারেস্ট হলে ওনার সাজা হলে এলাকা শান্তিতে থাকবে, আমরা সবাই শান্তিতে বসবাস করতে পারবো। এর জন্য তো আমরা চলতে পারছি না, গ্রামে আমরা ঘুরতে পারছি না। মানে রাতি ভীতি, আমার একটু রাত হয়ে গেলে বাজার থেকে আসবো, সেও একটা আমাকে ভয়ঙ্কর হয়। তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলে মাছ। উপরে যে অত্যাচারগুলো করেছে, শাহজাহান শেখ ধরা পড়লে তাহলে এরাও শাস্তিটা পাবে, যে আর আমরা মুখ ফুটে মানুষের আর অন্যায় কাজ করতে পারবো না। তখন তারা বুঝে নেবে অন্যায় কাজে কুকর্ম করলে কি হয় মানুষের। শাহজাহান গ্রেপ্তার হলেই শান্তি ফিরবে এলাকায়। সেই শাহজাহান যদি গ্রেপ্তার না হয় তাহলে আমাদের এলাকায় শান্তি ফিরবে না, আবার অশান্তি চালু হয়ে যাবে। কি মনে হচ্ছে এবার গ্রেফতার হবে শেখ শাহজাহান? হ্যাঁ, শেখ শাহজাহান গ্রেপ্তার হবে, সিরাজও গ্রেপ্তার হবে, আমরাই দেশে শান্তি পাবো, আমরা ভালোভাবে বুক ফুলে চলবো। আচ্ছা, আমরা যতদিন ওদেরকে না ধরবে, আমরা মানে বলতে পারি আমরা শপথ নিয়েছি যে ওকে না ধরা পর্যন্ত আমরা কোনো কথাই শুনবো না, কোনো পুলিশের কোনো কথাই শুনবো না।